এই পাতাটাকে বলে গৈনারি পাতা। গ্রামে নর্মালি মাছ নরম হয়ে গেলে কিংবা লবণ দিয়ে ২-১ দিন রেখে দিয়ে এই পাতা দিয়ে রান্না করলে খুব সুন্দর স্মেল হয় এবং মাছটি খেতে খুব সুস্বাদু হয়। তো আজকে আমরা এই পাতা দিয়ে রান্না করব আমাদের উঠানের সব পাতা, যেমন পুঁই শাক আমাদের হ্যাঁ, উঠোনে হ্যাঁ। হয়েছে। এই পুঁই শাক আমরা নেব। তারপর হচ্ছে আমরা নেব কলমি শাক, কিছু কলমি শাক নেব। তারপরে হচ্ছে আমাদের উঠানে আলু শাক। অনেক আলু শাক হয়েছে। এই আলু শাকটা বেসিক্যালি আলুগুলো হয় ইয়েলো কালার। তারপর আমরা ছিঁড়ে নেব এই গৈনারি পাতা গাছ থেকে। বেশ আম ১২-১৪টা পাতা আমরা নেব এখান থেকে ছিঁড়ে। তো সব পাতা ছিঁড়ে নিয়ে একসাথে করে তারপরে রান্নাটা শুরু করব। আজকে রান্নাটা অবশ্য আমি করব না, আমার মা রান্নাটা করবেন স্পেশালি লবণ মাছ দিয়ে। তো আজকের যে মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পুঁই শাকের ডাঁটা, আলু, তারপরে হচ্ছে লবণ মাছ সব একসাথে করে কষিয়ে নিতে হয় প্রথমে। প্রথমে সব কিছু, সব মশলা অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো হয়, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ একসাথে প্রথমে পেস্ট ব্রাউন করে একসাথে সব মশলা দিয়ে কষিয়ে তারপরে সবগুলো মাছ দিয়ে, লবণ মাছ এটা গতকালকে আনা হয়েছিল। তো লবণ দিয়ে রাখা হয়েছিল, আজকে সেগুলো কষিয়ে কষানো হলো। তো কষানো হয়ে গেলে খানিকটা মাছগুলো উঠিয়ে রাখা হয় যাতে ভেঙে না যায়। তারপরে সব পাতাগুলো দিয়ে দেওয়া হলো। সব পাতা, এখানে আলু, পুঁই শাক, কলমি শাক, সব পাতা দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে এটাকে যে মাছগুলো উপর দিয়ে ঢেলে দিতে হবে আবার। তারপরে কিছু পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। তো টেস্ট মতো যে যেরকম, অনেকে একটু ঝোল খেতে পছন্দ করে। এবং নামানোর আগ দিয়ে যে গৈনারি যে পাতাটা এটা দিতে হবে। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অর্থাৎ খুবই যারা খেয়েছেন তারা জানেন এটা নর্মালি গ্রামে পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। তো আমাদের বাড়িতেও ছিল না, আমরা রিসেন্টলি গাছটি রোপণ করেছি আমাদের পাশের বাড়ি থেকে। তো ছোটোবেলায় আমরা আমার নানুর বাড়িতে এই পাতাটা দিয়ে লবণ মাছ খেতাম, খুব সুস্বাদু, এবং আমরা এখনো ভুলতে পারি না সে খাবারের স্মৃতি। তো যাই হোক, আজকে এই প্রথম আমাদের বাড়িতে আমরা এই পাতাটা দিয়ে রান্না করলাম। বোঝা যাচ্ছে খাবারটা খুব টেস্টি হবে। তো আপনারা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে কিংবা আশেপাশে কারো বাড়িতে থেকে থাকে, আপনারা কালেক্ট করে নিতে পারেন, এই পাতাটা দিয়ে রান্না করে দেখতে পারেন। খুব সুস্বাদু হয় খাবারটা। এই গৈনারি পাতার মতো আরেক ধরনের পাতা আছে, সেটার নাম হচ্ছে পিপুল পাতা। সেটা দিয়েও আপনার লবণ মাছ কিংবা যে মাছটা একটু নরম হয়ে যায় সেই মাছ লবণ দিয়ে রেখে দিয়ে ১ দিন বা ২ দিন আপনি রেখে দিলেন। তারপর হচ্ছে সেম ক্যাটাগরিতে আপনি পিপুল পাতা দিয়েও মাছটা ভুনা করতে পারেন। খুবই সুন্দর নাইস ফ্লেভার আসে, খেতে খুবই সুস্বাদু হয়। আবার গুনারি পাতা দিয়েও করতে পারেন। এখানে তো আমি আমার বাড়ির উঠোনের যে ভেজিটেবলগুলো আছে সেগুলো ইউজ করেছি। এটা ছাড়াও এটা করা যায়, খুব সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই অসাধারণ হয় খাবারটা। আর সর্বশেষে বলতেই হয়, রান্না তো একটা আর্ট। এটা যার যার রুচি অনুযায়ী যে যেভাবে মনের মাধুরী দিয়ে রান্না করলেই রান্না মজা হয়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।